হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু দারুণ আছি, বিন্দাস আছি। তো এখন বাজছে মোটামুটি 3:15-20 এরকম কিছুটা বাজছে। জানি না কটা বাজছে, ফোনে এখন দেখতে হবে কটা বাজছে। তখন কিন্তু ঠিকই বলেছিলাম, 3:20 কিন্তু ফোনের মধ্যে ঘড়িতে বাজছে। তো আজকে এসেছিল হাজব্যান্ড খাওয়া দাওয়া করতে। অন্যদিন তো খাওয়া দাওয়া করে যায়, কিন্তু আজকে আমার রান্না বান্না কিচ্ছু হয়নি, কারণ আজকে রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছে। সেটা জানাচ্ছি কি ঘটনা ঘটেছে। ভীষণ কষ্ট পেয়েছি ঘটনাটাতে আমি। তার আগে দেখো, এই যে নীল অংশটা, এই যে নীল হয়ে আছে জায়গাটা, দেখতে পাচ্ছ, হয়তো দেখতে পাওয়া যাচ্ছে, এটা আমার হাঁটু। কাল রাত্রেবেলায় পাশ বালিশের মধ্যে পা দিয়ে আমি শুয়েছিলাম, তো আমার মেয়ে নিজের হাঁটু দিয়ে এত জোরে মেরেছে। এমনিতেই ওখানটা ব্যথা। আমার ব্যথাটার কারণ হচ্ছে, আগে রবিবার দিনে আমি কিন্তু মানে মেয়ে এখানে ড্রয়িং করছিল আর আমি ওদিকে বাসন ধুচ্ছিলাম, তো আমার অনেকটা জল পড়েছিল নিচে অনেকটাই। তো সেখানে আমি পড়ে যাই, খুব জোর কাছাড় খাই, সেটা হাঁটুর মধ্যেই পড়েছিলাম, এই হাঁটুটাই লেগেছিল। তো ভীষণভাবে আঘাত পেয়েছিলাম তখন। কিন্তু তারপরে কিছু ওটা মানে বেশি ঠোকাঠুকি না গেলে, কোথাও কিছু টাচ করে না গেলে কিন্তু ব্যথা কিন্তু হচ্ছিল না। কিন্তু কাল রাত্রেবেলায় আবার হঠাৎ করে আমার মেয়ে নিজের হাঁটু দিয়ে আমার পায়ে হাঁটুতে মেরে দিয়েছে। একটু ঠিক হয়ে এসছিল, আবার সেটা ব্যথা শুরু হয়ে গেল। সকালে আমি হাঁটতেও যেতে পারলাম না। তো এই কারণের জন্য আজকে হচ্ছে মানডে, আজকে কিন্তু মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে, আজ থেকে এক্সাম স্টার্ট হয়েছে মেয়ের। আজ ছিল হিন্দি, তো হিন্দি পরীক্ষা দিয়ে সে ব্যাগটা এখানে রেখেছে। আজকে হাজব্যান্ড খেতে এসেছিলো, খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে গেল টিউশনে। ওকে টিউশনে দিয়ে হাজব্যান্ড ডিউটি চলে যাবে। এবার আমি ওকে আনতে যাব, ওই 5:30টার দিকে ওকে আনতে যাব, কারণ 3:15-20 দিকে ও বেরো 3:15 দিকে ও বেরিয়েছে, তার মানে মোটামুটি ঢুকতে ঢুকতে 25ই হবে। তো আমি ওই 5:30 দিকে ওকে আনতে যাব। কালকে হচ্ছে ম্যাথ পরীক্ষা, তো টিউশনে হয়তো এক্সাম কিছু নেবে। তো চলো আমি এখন কাপড় জামাগুলো তুলে নিয়ে আসি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আগেই। এখন রোদের তেজটা এতটাই বেশি, মানে কাপড় জামা রাখা যাচ্ছে না বাইরের। জাস্ট দেখো তোমরা কিরকম রোদটা ঢুকছে এই ঘরটাতে। তো বাইরে এত রোদের দাপট, মানে নেওয়া যাচ্ছে না। মানে এত কাপড় জামাগুলো ফেড হয়ে যাবে, মানে এত রং চটে যাচ্ছে। যদি এখানে শীতকালটা পড়তো ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু এই যে রোদটা যেটা আমি এখন ফিল করছি, সেটা কিন্তু ভীষণ মানে খুব ভালো লাগতো রোদটা। কিন্তু খারাপ লাগছে এটাই যে আমাদের এখানে শীত পড়ে না। তো এখানে রোদ খুব সুন্দর। জানি ওইদিকে শীত এখন প্রচণ্ড পরিমাণে, একদম মানে সাংঘাতিক শীত, সবাই জ্যাকেট ট্যাকেট পরছে। আর আমাদের দিকে এরকম কাপড় জামা পরেই আমাদের হয়ে যাচ্ছে আজকে দিন কভার। গরমকালে যেভাবে মানে গাছে জল দিতে হয়, এখন মানে শীতকালেও সেরকম গাছে জল দিতে হচ্ছে। এত মানে ওরা মানে মূর্ঝে যাচ্ছে, একদম নরম হয়ে যাচ্ছে গাছগুলো একদম। হ্যাঁ, তো প্রচণ্ডভাবে গাছগুলো নরম হয়ে যাচ্ছে। এই বেশি এখানে রেখে দিলেই এই জামা প্যান্টগুলো পুরো একদম ফেড হয়ে যাবে কালারগুলো। তো ওই জন্য এই রোদটা সহ্য করতে পারে না। ওই জন্য জামা কাপড়গুলো আমি তুলে নেবো এখনই। আর সব শুকিয়ে গেছে জামা কাপড়, সব শুকনো এগুলো। বাসন টাসনগুলো কিচ্ছু ওঠানো হয়নি, সব এখানে নামানো আছে। হাজব্যান্ড জাস্ট খেয়ে গেল, এগুলো তুলবো এখন। জামা কাপড়গুলো তুলে বাসনটা ধুয়ে নেবো, মানে এইটুকু বাসনে ধুতে বাকি আছে। গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। ডিম ভাজা করেছিলাম আমার জন্য, ভেবেছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম ভাজা করেছিলাম। আর এটা আমার ডিম রাখা ছিল, ভেবেছিলাম আমি আমার জন্য ডিমটা ভাজা করব। তো হাজব্যান্ড একটু সামান্য খেয়েই ওর হয়ে গেছে ডিম ভাজা, তো খাইনি। আর আমি আর ওর জন্য ভাজিনি। আর দেখো বাসন টাসন সব ধোয়াধুয়ি হয়ে গেছে। পরে বিকেল দিকে ভাতের মাঠটা দেবো গাছে, ওই জন্য রুমি রেখেছি এখানে। জামা কাপড়গুলো তুলে এখানটা গ্যাসটা মুছে দিই, পরিষ্কার করে দিই। আর বাসনগুলো ওই ইয়েটা পরিষ্কার করে দিই, ওই জায়গাটা এখানটা পরিষ্কার করে দিই। আর কী কী রান্না হয়েছিল জানাই তোমাদেরকে। আজকে সকালে হাজব্যান্ডই পুজো করে দিয়ে গেছে। কালকে সানডে মার্কেট থেকে ফুলগুলো নিয়ে এসেছিলাম, এত তাজা, খুব সুন্দর। এখানে গাঁদা ফুল পাওয়া যায়, খুব সুন্দর, একদম ফ্রেশ ফুলগুলো। আজ সবজির মধ্যে ছিল সমস্ত সবজি দিয়ে ডাল করেছিলাম, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, তারপর পেঁপে, এসব দিয়ে আর কি। তো এইসব দিয়ে কিন্তু একটা ভালো ইয়ে করেছিলাম, ডাল করেছিলাম। ডালটা রসুন দিয়ে ছকেছিলাম, খেতে ভালো লাগছিল। আর করেছিলাম পেঁয়াজ দিয়ে আলু ভাতে আর কি। তো আলু মাখা করেছিলাম। আর করেছিলাম ডিম ভাজা। আর হয়েছিল দুটো কুমড়ো ফুল ফুটেছিল, 3টে কুমড়ো ফুল ফুটেছিল আজকে। তো একটা আমি বড়া করে খেয়ে নিয়েছিলাম। মানে একটা ফুল থেকে 3টে বড়া হয়েছিল। 3টে বড়ার মধ্যে একটা বড়া আমি মুড়ি দিয়ে খেয়েছি, আর একটা বড়া মেয়ে খেয়েছে, একটা বড়া হাজব্যান্ড খেয়েছে। আর বাকি দুটো ফুল রয়েছিল, তো সেই ফুলটা দিয়ে বাটি ফুটা করেছিলাম আমি, রসুন দিয়ে, আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে। খুব ভালো লাগে খেতে, ওটা মায়ের রেসিপি।
মায়ের রেসিপি এই জন্যই বললাম, কারণ মা ওটা বানায় আর খুব ভালো লাগে। তো মায়ের কাছ থেকে শুনলাম যে রেসিপিটা তুমি কীভাবে বানাও, তো সেরকমভাবে কিন্তু রেসিপিটা বানালাম আজকে আমি। আর করেছিলাম হচ্ছে পোস্তর বড়া করেছিলাম। পোস্তটা ইয়ে করে মিক্সিতে পেস্ট করে পেঁয়াজ টেয়াজ দিয়ে বড়া করেছিলাম। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কিছু কমপ্লিট। ও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকের বিয়েবাড়ির খাবার দাবারগুলো, সরি ভুল বললাম, কাল না পরশুর বিয়েবাড়ির খাবার দাবারগুলো। সানডে কোনো ব্লগ আমি করিনি, কারণ সানডে আমার প্রচুর পরিমাণে কাজ থাকে। আর সানডে না সবাই অনেকে ব্লগ দেখে না, কারণ সানডে সবাইকারই ব্যস্ততম দিন, সবাইকার জন্য ব্যস্ততম দিন, স্পেশাল দিন বলতে গেলে। তো ওই জন্য কেউ ব্লগ সেরকম দেখে না। তো আমি ভাবলাম যে সানডেতে ব্লগ বানানো বন্ধ করে দেবো। শনিবার দিন কোনো সানডেতে কোনো ব্লগ দেবোই না আমি। যেটা শনিবার দিন ধরে রাখবো সেটা আমি সোমবার দিন গিয়ে দেবো। তো এরকমটাই প্ল্যান চলছে আর কি। তো পরশু বিয়েবাড়ির খাবার দাবারের মধ্যে ছিল হচ্ছে গাজরের হালুয়া, পান্তুয়া, তারপরে তোমার লুচি, 2 রকম পনিরের তরকারি, একটা মিক্স ভেজ সবজি, ডাল আর ভাত, আর ছিল চাইনিজ একটা ভেল টাইপের। চাইনিজ ভেল টাইপ বলতে চাইনিজের একটা মানে ওরা বানিয়েছিল, চাইনিজ নুডলসও ছিল আর তার সাথে রাইস ছিল, দুটো মিলিয়ে একটা বানিয়েছিল। আর করেছিল ওই দই দিয়ে একটা দই বড়া টাইপের। তো বেশ ভালো লাগছিলো খেতে। এই সব বানিয়েছিল, আরও কী কী বানিয়েছিল মনে নেই আমার, পাঁপড় ভাজা ছিল। তো এই ছিল খাবার দাবার। আর কালকে ছিল বিয়েবাড়ি, আমার জন্য বাস ছেড়েছিল, কিন্তু আমি যাইনি কারণ মেয়ের পরীক্ষা ছিল আজকে। তো পরীক্ষা ছিল ওই জন্য, আর টিউশনও ছিল কালকে রাত সন্ধ্যাবেলায় ড্রয়িং ক্লাস থাকে। তো ওই জন্য আমি আর কালকে বিয়েবাড়িতে গেলামই না। দেখো, এক তো নিরামিষ, তারপর আমার মেয়ে কালকে ভাত টাত কিচ্ছু খায়নি, লুচি টুচি খেয়েছে। তো ওই জন্য আমি আর ভাবলাম যে না, আবারও ওখানে যাবে, ওখানে তো আবার নিরামিষ, ও লুচি টুচি খাবে। তো আর কিছু অন্য কিছু তো ট্রাইও করবে না, ছুবেও না, তো শরীর খারাপ হয়ে যাবে, অম্বল হয়ে যাবে। ঠিক ওই কারণের জন্য কিন্তু কালকে আমি যাইনি। দুটো কারণ ছিল, একটা ওর পড়াশুনো, এক্সাম, টিউশন, আর একটা ড্রয়িং ক্লাস, আর একটা খাওয়া দাওয়ার। তো চলো, আমি এটা বাঁধলাম এর জন্য যাতে কাজকর্ম করতে সুবিধা হয় আর কি। তো চলো কাজকর্মগুলো করে নিই, ফিরে আসছি পরে। চলো মেয়েকে আনতে চললাম টিউশন থেকে। তোমার জন্য সারপ্রাইজ আছে। কি আছে দেখাও। ভুলেছিলাম না ওইখানে। আর এটা দেখ, ফুলটা দেখ কি সুন্দর। ওয়াও, কত সুন্দর, ঠাকুরকে দেবে। ঠাকুরকে দেয় না, চলো। এই বিয়ে বাড়ির ফুল ঠাকুরকে দেয় না, বুঝছো? চলো চকলেটটা খেয়ে নাও। দাও। ঠিক আছে। চামচটা কোথায়? চামচ নেই। মা, তাহলে বাড়ি চলো, বাড়ি খাবে। তোমার স্কুলের ম্যামটা জিজ্ঞেস করেনি চশমা পরনি কেন? জিজ্ঞেস তো করেছিল। কি বললে? আমি বললাম যে ম্যাম ডাক্তার না মনে হয়। আচ্ছা। আর ওয়াসি ম্যাডামও জিজ্ঞাসা করেছিল। তাই? ওয়াসি ম্যাডাম, আমি ওয়াসি ম্যাডামকে বললাম। তোমার কি বললি ম্যাডামকে? আমি ওয়াসি ম্যাডামকে বললাম যে হচ্ছে I have eaten so much vegetable and fruits, so I did not wearing specs, and my doctor said no. বললি? মামা একটা জিনিস জানো, সালামটাকে কি বলে? সালাম এটা হিন্দি। হ্যাঁ, হ্যালো। এই নিচে গেছিল আর এখন খাচ্ছে চিপস।
চিপস খাচ্ছে আর চকলেট খাচ্ছে, চকলেট কিনে দিয়েছিলাম সেটা খাচ্ছে। কাল আছে মেয়ের ম্যাথ এক্সাম, তো ম্যাথটা নিয়ে বসাবো, এই 8টা বাজলেই বসাবো। এখন বাজছে পৌনে আটটা বাজছে। তো খাবার দাবার করবো এখন। তো তার মধ্যে আমার হাজব্যান্ড চলে এসছে, তো ওকে নিয়ে বসাবে ম্যাথটা নিয়ে, আর আমি রান্নাবান্নার দিকে যাব। কাল হয়তো হাজব্যান্ডের ছুটি থাকবে, এই না কি থাকবে না থাকবে জানি না এখনো ঠিক মতো। তো থাকলে ভালোই হয়, আর কি টুকটাক কাজও আছে অনেকগুলো, দেখা যাক কী হয়। রাতের ডিনারে হচ্ছে আজকে রুটি, আর এখানে চিকেন পকোড়া ভাজা চলছে, আর এদিকে পেঁয়াজ টেঁয়াজ সমস্ত কিছু কাটা চলছে, মানে চিলি চিকেন হবে। এখানে আরেক রাউন্ড ভাজা হবে, চিকেন রাখা আছে। মেয়ে ওদিকে পড়ছে বাবার কাছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে খাবার দাবারগুলো করছি। তাড়াতাড়ি খাবার দাবার করে নিই, তারপরে শুয়ে পড়বো। এখন বাজে 9টা 8। তাড়াতাড়ি করে চলো চটপট করে নিই। চিলি চিকেনটা কেমন লাগলো দেখতে, সেটা চিলি চিকেনটা পরে দেখাচ্ছি ভিডিওতে। আজকের ব্লগটা এতটুকুই, কেমন লাগলো জানিও। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য অল টাইম স্মাইল করতে বলো না। টাটা, ভালো থাকো সবাই, বাই করে দাও এটা।